S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কচু। কেউ বলে গাঁটি কচু, কেউ বলে মুখী কচু বা কচু। এই কচু দিয়ে চিংড়ি কি করে ঝোল বানাবেন চলুন তাহলে দেখা যাক। এই বড় বড় চিংড়ি দিয়ে কিভাবে এই গাঁটি কচু বা মুখী কচুর ঝোল, সুস্বাদু ঝোল বানানো যায় চলুন দেখে নিই। আমি কচু আর চিংড়ির জন্য একটা লঙ্কা, 1 চিমটে মৌরি আর গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টো গোলমরিচ। আমি এই গোটা মশলাটা একটু ভেজে নেব। আমি কচু আর চিংড়ির জন্যে কড়াই তেল দিয়ে দিলাম। আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দেবেন। আর এই কচু চিংড়ির জন্যে 5 পিস চিংড়ি আমি আগেই ভেজে নিয়েছি। আর এই কচুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। 4 পিস কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমি 2টো মরিচ দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি বলেই আমি কাঁচা লঙ্কাটা একটু কম দিলাম। 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। এক চামচ রসুন বেটে নিয়েছি, দিয়ে দিলাম। একটা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এক চামচ লবণ দিয়ে দিলাম। 1 চামচ আদা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। ওগুলো আমি একটু কষে নেব, ভেজে নেব। দেখুন মশলাটা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এই কচুগুলো দিয়ে দেব। ওগুলো ভালো করে নাড়াচাড়া করব আমি এই মশলাটা দিয়ে। এই কচু আর এই বড় বড় চিংড়ির স্বাদ অপূর্ব লাগে। আপনারা একবার বাড়িতে বানাবেন। কচু এমন একটি সবজি, এই কচুর সঙ্গে যা কিছুই দেন না কেন ভীষণ সুস্বাদু হয়। আর চিংড়ি তো কথাই নেই, অপূর্ব স্বাদ হয় এই কচু আর এই চিংড়ির। আমি কচুটা মশলা দিয়ে ভালো করে কষে নেব। দেখুন কচুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে মশলা দিয়ে। এবারে আমি জল ঢেলে দেবো। এই কচুটা যত কষবেন, যত মশলা দিয়ে কষবেন, ভাজবেন, তত কচুটা সিদ্ধও হবে আর সেই তরকারিটার স্বাদও ভালো হবে। এবারে আমি জল দিয়ে দেব। দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। লবণ আর লঙ্কাটা আপনারা আপনাদের যেমন খান তেমন পরিমাণ বুঝেই দেবেন, নিজেদের স্বাদ মতো দেবেন। এবারে আমি একটু ঢেকে দেব। দেখুন তরকারিটা আমার ফুটছে। এবারে আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। ভেজে নিয়েছি যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। এই ভাজা মশলা, এই শিলে বাটা মশলা
ভাজা হোক আর কাঁচা হোক, শিলে বাটা মশলার স্বাদই আলাদা, রান্নায় একটা আলাদা স্বাদ এনে। এবারে আমি আরেকটু ঢেকে দেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যারা নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার ঢেকে দেব। দেখুন আমি ঢাকাটা একটু খুলে নেব, নিয়ে একটু নাড়াচাড়া করব। আর আমি ধনেটা তখন ভাজিনি, আমার আলাদা করে ধনে ভেজে গুঁড়ো করা ছিল, সেটা 1 চামচ আমি দিয়ে দিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা চামচে 1 চামচ কস্তুরি মেথি দিয়ে দিলাম। যেহেতু আমি ধনে পাতা দেব না তাই আমি কস্তুরি মেথিটা দিয়ে দিলাম। আর এই কস্তুরি মেথিটা দিয়ে আমি একটু ফুটাবো, আবারও ঢেকে দেব। দেখুন এবারে আমি ঢাকাটা খুলে নেব। আমি যেহেতু এই চিংড়ি দিয়ে কচু আর ভাজা মশলা দিয়েছি, এর স্বাদ তো অপূর্ব হবে। আমি ওই জন্য একটু ঝোল ঝোল রাখবো। গরম ভাতে বা পরোটায় দারুণ লাগবে এর স্বাদ। দেখুন আমার এটা হয়ে গেছে। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি বা রান্না নিয়ে। এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। এবারে এটা আমি নামিয়ে নেব।